আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুবেল আলা প্রধান আপনাদের সামনে আরেকটা নতুন আমার ভিডিও কন্টেন্ট নিয়ে আমি বিগত সময়ে যে ভিডিওগুলো ছেড়েছিলাম সেখান থেকে এক ভাই আমার সেই ভিডিও দেখে, ওনার বাড়ি হচ্ছেন ফালাকাটা। তো উনি সেই ভিডিও দেখে ওনার যে সমস্যাটা ছিল, ওনার সাথে আমার পার্সোনালি সেই কেস নিয়ে ডিসকাস হওয়ার পরে ওনার সেই সমাধান বের করা হয়। উনি সেই সমাধানে রায় পান, উনি কেসটা জিতেন, যেটা ওনার বিএলআর অফিসে হিয়ারিং চলছিল। তো ওনার সেই কেসটা জেতার পরে উনি আমাকে ওখান থেকে দুটো গিফট পাঠিয়েছে। আমি সেই গিফট দুটোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এই যে আমার পিছনে যে বোর্ডটা আছে, এই বোর্ডটা উনি আমাকে গিফট করেছেন, এবং উনি আমাকে এই যে মোবাইল স্ট্যান্ডটা আছে, এই মোবাইল স্ট্যান্ডটা উনি আমাকে দিয়ে পাঠিয়েছেন, যাতে আমি আগামী সময়ে আরও ভালো করে বোর্ডের মধ্যে লিখায় বুঝায় কি করে ভুল হয়, সেগুলো কি করে সংশোধন করা যায় সেটা নিয়ে যাতে আমি বলি, যাতে উনি যেমন আমার এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। হয়তো অনেকে আছে এরকম সমস্যায় আছে, ওনারা হয়তো এতটুক দেখে কিছু না কিছু হলেও একটু উপকার পেতে পারে। তো সেটাই আর কি। আর কিছুদিন থেকে অনেক ব্যস্ততার কারণে আমি আমার কোনো ভিডিও কন্টেন্ট ছাড়তে পারিনি, যদিও আমি লাস্ট একটা পোস্ট করেছিলাম যে আমি আমাদের বিএলআরওর এগেনস্টে আর একটা কেস নিয়ে আলোচনা করব, যেটার হিয়ারিং আমি নিজে করিয়েছিলাম, এবং সেখানে বলেছিলাম যে উইথ প্রুফ আমি আপনাদেরকে কাগজ দেখিয়ে, প্রমাণ দেখিয়ে, কথা বলে এবং কাগজ দেখিয়ে ভিডিও করে আপনাদেরকে কন্টেন্ট করে দেখাবো। তো সেটা আগামী 1-2 দিনের মধ্যে সেটাও চলে আসবে। কারণ হচ্ছে, যদিও সেই কাগজটা এখনও আমার কাছে পৌঁছায়নি, কাগজটা পৌঁছালেই আমি সেটার উপর কাগজ দেখিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সাধারণ মানুষের সাথে অন্যায় হয়। তো ঠিক সেম এরকমই একটা ওনার সাথেও, যে আমার যে বন্ধু উপকৃত হয়েছেন, সে ওনার সাথেও সেম একটা এরকমই বিষয় ছিল কেসটার, যে ওনার সাথেও কোথাও না কোথাও একটু অন্যায় হচ্ছিল। তো যখন সেটা বুঝতে পারা যায়, কারণ বেশিরভাগ সময় হয় কি, যে আমার দুই পার্টির মধ্যে এক পার্টি হয় পলিটিক্যাল বা যে কোনো একটা দিক থেকে উনি একটু ওনার থাকে, সেটার উনি ক্ষমতা দেখান অনেক সময় অফিসে। আমি অনেক কেসেই দেখছি এটাই হয়। তো যার কারণে কিন্তু ঘটনা হচ্ছে, সে পাওয়ার থাকতেই পারে, কিন্তু কাগজের গল্পটা যদি আপনারা সঠিকভাবে সেই কেসের মধ্যে বুঝায়, অফিসারদেরকে বুঝায় কেসটা আপনি বলতে পারেন, তাহলে সে যতই ক্ষমতাশালী হোক না কেন, কোনো অফিসার আপনার এগেনস্টে কোনোদিনও কোনো একটা রায় প্রদান অথবা আপনার এগেনস্টে কোনো কাজ উনি করতে পারে না আর কি। তো এই হচ্ছে আজকে আমার কন্টেন্ট। আপনারা সকলেই ভালো থাকবেন। আমি আগামী কিছুদিনের মধ্যেই আমার সেই ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।